পাহাড়, প্রকৃতি, লেক সহ বিনোদনের বিভিন্ন আয়োজন নিয়ে হাতছানি দিয়ে ডাকছে ময়মনসিংহের হালুয়াঘাটের গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। ব্যস্ত নগর জীবনের কোলাহল থেকে স্বস্তি পেতে দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন পর্যটকরা। নানা সীমাবদ্ধতা থাকার পরও প্রকৃতির ভেতর নির্মল আনন্দের এমন আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থাপনায় খুশি সবাই। বাবুল হোসেনের তথ্য ও নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদন। ওপারে ভারতের উঁচু নিচু পাহাড় ঘেরা মেঘালয়, সীমান্তের এপারে ময়মনসিংহের গারো পাহাড় ঘেরা হালুয়াঘাট। পাহাড়ি জলে ফুটে উঠেছে লাল পদ্ম, সেখানে ভাসছে পানসি নৌকা। হালুয়াঘাট উপজেলা সদর থেকে 14 কিলোমিটার দূরে এই গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। 2020 সালে 30 একর জমিতে পাহাড়ি জমিতে গড়ে তোলা হয় এই পর্যটন কেন্দ্রটি। যে ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকা গাবড়াখালীতে অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক ভালো লাগলো। অনেক পাহাড় দেখলাম, পাহাড় ঘুরলাম, তারপর এখানে পরিবেশ দেখলাম, মানুষজনের ব্যবহার দেখলাম এবং সবকিছু মিলে আমরা খুব এনজয় করছি। লোকজন আছে, দেখতেছে, দেখাশোনা করতেছে, আমরাও ঘুরতেছি, আমাদের ভালো লাগছে। ব্যস্ত নগর জীবনের কোলাহল থেকে স্বস্তি পেতে দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন পর্যটকরা। লম্বা ছুটিতে অনেকে ঘুরতে আসছেন পরিবার ও স্বজন নিয়ে। তবে থাকা খাওয়ার মতো নানা সীমাবদ্ধতার কারণে কিছুটা অসুবিধা হলেও এ নিয়ে কোনো অনুযোগ নেই পর্যটকদের। ভিডিওতে দেখছি বা অন্য ইয়াতে দেখছি ফেসবুকের মাধ্যমে যে এটা একটা সুন্দর একটা প্লেস, এখানে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একটা সুন্দর একটা পরিবেশ করছে। একটা পর্যটকের থাকার জন্য যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা নাই, আর দেখা গেছে রেস্টুরেন্ট এরকম খাওয়া দাওয়া করবে এরকম প্লেস এখানে নাই। দোকানপাট আছে, এগুলো লাগবে। বাচ্চাদের আকর্ষণীয় কিছু খেলাধুলার যে প্লেস আছে এগুলো করতে হবে। উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে সীমান্তবর্তী এই পর্যটন কেন্দ্র। পর্যটকরা যেন সীমান্তটাও দেখতে পারে এবং পাহাড় দেখতে পারে, সেক্ষেত্রে আমরা ওয়াচ টাওয়ার নির্মাণ, কোথাও ঝুলন্ত কেবল কার নির্মাণ, আমাদের লেক রয়েছে সেখানে একটি, ওখানে আমরা বোট সহ বিভিন্ন ধরনের সেবা আমরা চালু করতে চাই। এর মাধ্যমে আমরা আশা করি যে পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবে। প্রশাসনের নানামুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার নেতারা বলছেন, দেশে বিদেশে আরও আকর্ষণ বাড়াতে তারাও বদ্ধপরিকর। নির্বাচিত সরকার যদি আসে, এটাকে এই পর্যটন কেন্দ্রকে আরও আকর্ষণীয় হিসাবে গড়ে তোলা এবং গড়ে তুলে এখানে বাংলাদেশের শুধু পর্যটক নয়, এটা বাইরের দেশের পর্যটকদেরকেও এখানে নিয়ে আসার ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। এখানকার কর্মীরা জানান, নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত প্রতিদিন গড়ে 500-র বেশি পর্যটক ভিড় করে এখানে। বছরের অন্য সময় গড়ে প্রতিদিন 100 জনের বেশি পর্যটক আসেন। ফারদিন নীরব, 71।